হিমছড়ি পাহাড় কক্সবাজারের অন্যতম দর্শনীয় স্থান, যা সমুদ্র ও সবুজ পাহাড়ের অপূর্ব সমন্বয় তৈরি করেছে। এটি কক্সবাজার শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, হিমছড়ি পাহাড় থেকে বঙ্গোপসাগরের ঢেউ ও কক্সবাজার সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। পাহাড় বেয়ে উপরে উঠলে কক্সবাজারে বিস্তীর্ণ সৈকত ও আশেপাশের সবুজ বনরাজির অপরূপ সৌন্দর্য দেখা যায়। এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী দেখা যায়, বিশেষ করে বানর ও হরিণ। হিমছড়ি পাহাড় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য দারুণ লোকেশন। কক্সবাজার শহর থেকে জিপ, সিএনজি বা বাইকে সহজেই হিমছড়ি যাওয়া যায়। সকাল বা বিকেলের দিকে গেলে আবহাওয়া সুন্দর থাকে এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। হিমছড়ি পাহাড় প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি সুন্দর জায়গা। যদি আপনি কক্সবাজারে যান, তবে এটি অবশ্যই আপনার দর্শনীয় তালিকায় রাখুন। হিমছড়ি পাহাড়ে উঠতে নামতে পর্যটকদের জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যা পাহাড়ের চূড়ায় সহজেই পৌঁছানোর সুযোগ করে দেয়। সিঁড়িগুলো কংক্রিটের তৈরি, যাতে পর্যটকরা সহজে উঠতে পারেন, তবে বর্ষাকালে এগুলো পিচ্ছিল হতে পারে, তাই সাবধান। সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় দুপাশে ঘন সবুজ বন দেখা যায়, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী দেখা মিলতে পারে। মাঝে মাঝে বসার জন্য ছোট ছোট প্ল্যাটফর্ম আছে, যেখানে দাঁড়িয়ে বিশ্রাম ও ছবি তোলা যায়। যেহেতু পাহাড়ি সিঁড়ি, তাই আরামদায়ক জুতা পরা ভালো এবং সাবধানে চলাফেরা উচিত। যারা পাহাড় ও প্রাকৃতিক প্রেমী, তাদের জন্য হিমছড়ি পাহাড়ের এই সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা দারুণ অভিজ্ঞতা হবে। হিমছড়ি পাহাড়ের নিচে ছোট ছোট খেলনা ও সুভেনির দোকান রয়েছে, যেখানে পর্যটকদের জন্য বিভিন্ন রকমের স্মারক, ঝিনুকের তৈরি গহনা, হস্তশিল্প এবং শিশুদের খেলনা পাওয়া যায়। এসব দোকান স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত হয়, যা পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। পাহাড়ের পাশেই একটি ছোট কিন্তু সুন্দর ঝর্ণা রয়েছে, যা বিশেষ করে বর্ষাকালে দারুণ দেখা যায়।
পাহাড়ের নিচে এই অবস্থিত ঝর্ণা হিমছড়ির অন্যতম দর্শনীয় স্থান, যেখানে পর্যটকরা স্বল্প সময়ের জন্য বিশ্রাম নিতে ও ছবি তুলতে আসেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।